অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা বর্তমানে রাজ্যের সমস্ত মহিলাই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন যে কবে থেকে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা করে। বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা কবে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে এবং এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে এবং কবে থেকে ঢুকতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা এবং যারা বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন আপনারা কবে পাবেন ব্যাংক অ্যাকাউন্টে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা, আপনাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। পশ্চিমবঙ্গে ইতিহাস তৈরি হয়ে গেছে। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হয়েছে এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর সরকার গঠন হতেই বাংলার মা বোনদের মনে এখন একটাই বড় প্রশ্ন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে। এতদিন আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১৫০০ এবং ১৭০০ টাকা করে পেতেন, যেখানে এবার সরাসরি প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। কিন্তু প্রশ্ন হলো, এই টাকা পাওয়ার জন্য আপনাকে নতুন করে কি কি করতে হবে, কারা কারা এই ৩,০০০ টাকা পাবেন। আপনারা সবাই জানেন যে বিজেপি তাদের নির্বাচনী ইশতেহার বা ভরসার শপথে পরিষ্কার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটির নাম পরিবর্তন করে রাখবে অন্নপূর্ণা ভান্ডার। শুধু নাম পরিবর্তনই নয়, ভাতার পরিমাণও এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এতদিন সাধারণ ক্যাটাগরির মহিলারা পেতেন ১৫০০ টাকা করে এবং এসসি/এসটি মায়েরা পেতেন ১৭০০ টাকা। কিন্তু নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী এবার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক যোগ্য মহিলা প্রতি মাসে সরাসরি ৩,০০০ টাকা করে পাবেন, অর্থাৎ বছরে মায়েরা পাবেন মোট ৩৬,০০০ টাকা। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ৩,০০০ টাকা পাওয়ার জন্য কারা কারা যোগ্য। সরকারের প্রাথমিক গাইডলাইন এবং ঘোষণা অনুযায়ী যে শর্তগুলো আপনার থাকতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সব ক্যাটাগরির মহিলা, এখানে জেনারেল, ওবিসি, এসসি বা এসটি সব ক্যাটাগরির মহিলাই সমানভাবে ৩,০০০ টাকা করে পাবেন। টাকার পরিমাণে কোনো বৈষম্য বা ভাগাভাগি থাকবে না। যারা যোগ্য তারা সবাই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট এবং কেওয়াইসি থাকতে হবে ও আবেদনকারীর নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটির সাথে আধার কার্ড ও ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, যাতে টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকতে পারে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ১লা জুন থেকে প্রত্যেক যোগ্য মা-বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট সঠিকভাবে যাচাই এবং আপডেট করার পর এই টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। এর পাশাপাশি আপনাদের বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা অর্থাৎ ১,০০০ টাকার পরিবর্তে ২,০০০ টাকা ১লা জুন থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যাবে। বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার ডাবল টাকা ঢুকতে চলেছে, এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনাদের টাকা শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী ১লা জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আপনারা চিন্তিত হবেন না, আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাই পেয়েছেন এতদিন, তারাই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। আপনাদের অ্যাকাউন্টটি যাচাই এবং আপডেট করার পরেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে। তো এইরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।